ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। তৃণমূলের বুথ সভাপতি তার এই গাড়ি দেখতেই পাচ্ছেন, গাড়ির উইন্ডস্ক্রিন একেবারে চৌচির হয়ে গিয়েছে, ভেঙে সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা। কি ঘটেছে, স্থানীয় বাসিন্দারা কি বলছেন, পুলিশ সূত্রেই বা কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, একদম দেখো, আমি সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি। এই যে কুলপি থানার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের যে ছামনাবুনি যে গ্রাম, সেই গ্রামের এখানে একটা ছোট বাজার। এখানেই কুতুবুদ্দিন পাইকের গাড়িটা রাখা থাকতো। এখানে একটা সেট করা ছিল, অ্যাসবেস্টারের সেট, এবং দরমা দিয়ে ঘেরা ছিল। গতকাল রাত 12টা থেকে 12:30 সেই সময় একটা বিকট আওয়াজ হয়, বিস্ফোরণ হয়, এবং তারপরে পুরো ধোঁয়ায় এই এলাকায় ছড়িয়ে পড়ে। এবং এই যে আশেপাশের যে দোকানগুলো ছিল, এবং সেখানেও বেশ কিছু অ্যাসবেস্টারের সেট, সেগুলো হচ্ছে চৌচির হয়ে গিয়েছে। এবং কার্যত এরা ভয়ে কাঁপতে থাকেন আশেপাশের এই দোকানগুলোতে। এই দোকানের সঙ্গে সঙ্গে এরা থাকতেন। এবং আমার উল্টো দিকে, ঠিক এই রাস্তাটার উল্টো দিকে একটা হচ্ছে বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। সেখানে গিয়ে এই যে যার যে এখানে বিস্ফোরণের পর তার কিছু অংশ ওখানটায় গিয়ে পড়ে, এবং সেই মুহূর্তে গ্রামবাসীরা জানাচ্ছেন যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সব মিলিয়ে বলা যেতে পারে কালকে রাত 12টা থেকে 12:30টার মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, এবং কার্যত গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। ওই গভীর রাতেও মানুষজন ছুটে আসেন এই একটা বাজার। কিন্তু যে প্রশ্নগুলো গ্রামবাসীরা তুলছেন, তাদের থেকেই আমরা শুনে নেব যে তারা কি বলছেন এবং কি দেখলেন। এখানে আপনারা কিভাবে দেখলেন এবং কি শুনলেন? 12টা থেকে 12:30 পর্যন্ত মানে বিকট আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো আতঙ্কিত, এবং আমরা আমাদের ঘর, অ্যাসবেস্টারের ঘর, সেও নিচে ওঠে, এবং সঙ্গে সঙ্গে আমরা বিদ্যুৎ মানে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে আরও আতঙ্ক হয়ে যায় যে এত বড় আওয়াজ আমার লাইফে আমি শুনিনি। এর আগেতে কিছু ঘটনা ঘটেছে টুকটাক, কিন্তু এই আওয়াজ আমার জীবনে আমি শুনিনি কোনো দিন। এসে দেখলাম যে গাড়িটা দুমড়ে চুমড়ে চলে গেছে, আর বিভিন্ন জিনিস, বাঁশ খুঁটি থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাটে একদম পরিষ্কার চলে। এখন তো অনেক পরিষ্কার হয়ে গেছে রাত্রের ঘটনায়, এবং বারুদের গন্ধ। হ্যাঁ, আমরা অনুমান, আপনার কি মনে হচ্ছে সাধারণ কোনো বোমা? না, সাধারণ কোনো বোমা নয়। আমি অনুমান করেছি, আমার ব্যক্তিগত মত বলছি, আমি অনুমান করেছি কেউ বা কারা একটা বিস্ফোরণ বা একটা ভারী বিস্ফোরণ রেখে গিয়েছিল, বা সেই হিসাবে বিস্ফোরণটা হয়েছে। সেই বিস্ফোরণে সমস্ত গ্রাম আতঙ্কিত, সমস্ত গ্রাম রাত্রে বেরিয়ে পড়ে। আমরা চাই কে বা কারা করেছে, আমরা রিকোয়েস্ট রাখছি প্রশাসনের কাছে, আপনাদের কাছে, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং আমার গ্রামবাসী। পুলিশ তো নেই, পুলিশ নেই এই যে এলাকা। আমি আর একবার বলবো যে দেখো, এই যে এলাকাটায়, সেখানে একটা সামান্যতম ভাবে কোনো রকম ভাবে পুলিশ কিন্তু সেই জায়গাটাকে কর্ডন করেনি, এবং এখানে যেখানে সেখানে কিন্তু এই যে এত বড় বিস্ফোরণের যার অভিঘাত, তারপরে ফরেনসিক দল আসার কথা ছিল, এখনো পর্যন্ত ফরেনসিক দল আসবে কিনা তার কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে সুন্দরবনে পুলিশ সুপার কোটেশ্বর রায়ের সঙ্গে আমি কথা বললাম, তিনি জানিয়েছেন হ্যাঁ, একটা বিস্ফোরণ হয়েছে। আমরা সেই অ্যাঙ্গেলে তদন্ত শুরু করেছি। সেই বিস্ফোরক কি ওখানে মজুদ ছিল, না কেউ বিস্ফোরক বাইরে থেকে এনে এখানে রেখে দিয়েছিল, তারপরে এই বিস্ফোরণ হয়েছে। এর পাশাপাশি যেটা রাজনৈতিক সমীকরণ, সেটা বলতেই হয়। এই যে কুতুবুদ্দিন পাইক তিনি শাসক দলের বুথ সভাপতি, এবং গাজীপুর পঞ্চায়েতের যে সংখ্যালঘু সেল রয়েছে তার সভাপতি, এবং তার ভাইপো শাহরুল পাইক, তিনি কিন্তু এই পঞ্চায়েতের জয়ী সদস্য। কুতুবুদ্দিনের ভাইপো শাহরুল পাইক এই পঞ্চায়েতের জয়ী সদস্য। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, এবং এই পঞ্চায়েতের যে সমীকরণ ছিল, এই পঞ্চায়েতের কিন্তু তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হয়নি। পঞ্চায়েতের পর আইএসএফ, কংগ্রেস এবং বিভিন্ন নির্দল, তাদেরকে সঙ্গে নিয়ে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়েছিল। যেমন কুতুবুদ্দিন পাইক, তিনি সর্বক্ষণের রাজনীতিক, তিনি যেটা জানিয়েছেন যে তাকে এর আগেও বেশ কয়েকবার তাকে মারার চক্রান্ত করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, এবং এখানকার বাসিন্দারা জানাচ্ছেন যে বোমাবাজি এই গ্রামের কিন্তু নতুন কিছু নয়। এখানে প্রতিনিয়ত বোমাবাজি হতো পঞ্চায়েত নির্বাচনে। এর আগেও এই ধরনের ছোটখাটো বিস্ফোরণের ঘটনা ঘটেছে, স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছিলেন, কিন্তু এরকম বড় আকারে বিস্ফোরণের ঘটনা এর আগে তারা কখনো দেখেননি। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। কুতুবুদ্দিন পাইক তৃণমূলের বুথ সভাপতি, যার গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তিনি কি জানিয়েছেন শোনাবো, পাশাপাশি আইএসএফ এর প্রতিক্রিয়াও আপনাদের সামনে রাখবো। রাত 1টার সময় ব্যাপক একটা বোমার আওয়াজ হয়। আমি এসে দেখলাম যে আমার ঘরের কিচ্ছু নেই, প্লাস আমার গাড়ি তছনছ হয়ে গিয়েছে। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল। তারা তো বিরোধী দল করে, আইএসএফ, কংগ্রেস। মূল কারণ হচ্ছে ওখানে 2-3টে গ্রুপ আছে,
সেই গ্রুপের মধ্যে কাটমানি চুরি তোলাবাজি এইগুলো করতে গিয়ে ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাতে ওখানে তো ফরেনসিক টিম যাওয়ার কথা, এভিডেন্স লোপাট করার চেষ্টা করেছিল। আইএসএফ এর সঙ্গে কোনো রকম জড়িত নয়। এই ঘটনা সম্পর্কে আরো একবার বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, তুমি জানাচ্ছিলে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও ঘটনাস্থলে তো সেরকম কোনো ছবি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটাই প্রশ্ন, এটা গ্রামবাসীরাও তুলছেন এবং বিরোধীরা তুলছেন। এত বড় যে বিস্ফোরণের অভিঘাত, তারপরে কেন এই যে ঘটনাস্থল ফাঁকা পড়ে রয়েছে, এখানে যে গাড়িটি বিস্ফোরণ হলো সেই গাড়িটি গ্রামবাসীরা জানাচ্ছেন ভোর 4টের সময় এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে অকুস্থল, সেটা কিন্তু কোনো রকমভাবে পুলিশ কর্ডন করে দেওয়া হয়নি, গ্রামবাসীরা একটা দড়ি দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু আমরা এসে দেখলাম এখানে সকলে মানুষ ঢুকছেন এবং এখানকার এভিডেন্স সেগুলো কার্যত আর পাওয়া যাবে কিনা সেই প্রশ্ন উঠছে। এর পাশাপাশি যেটা জানাবো যে এই যে ছামনামুনি যে বাজার রয়েছে, এখানে পুলিশ পিকেট ছিল, একসময় বোমাবাজি হতে বলে পুলিশ পিকেট ছিল, কিন্তু পরবর্তীকালে সেই পুলিশ পিকেট তুলে নেওয়া হয় এবং গ্রামবাসীরা জানাচ্ছেন তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের আতঙ্ক দূর করতে এখানে কুলপি পুলিশ থানার পক্ষ থেকে এখানে পুলিশ ফাঁড়ি করা হোক এবং পাশাপাশি ইতিমধ্যে যেন ঘটনাস্থল থেকে যেন এখন কেউ নেই, কিন্তু তারা জানাচ্ছেন কেন এখনো পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশ কর্মী মোতায়েন নেই, তারা কেন এলাকাটা কর্ডন করে রাখা হলো না, আদৌ তদন্তে কি ধরনের বিস্ফোরণ মজুদ ছিল বা কি ধরনের বিস্ফোরণ হয়েছে তা কি সত্যি কি পাওয়া যাবে, এই প্রশ্নটা কিন্তু তুলছেন গ্রামবাসীরা। বেশ, তদন্তের দিকে নজর থাকবে। গৌতম, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।